নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বর্ষা তো পুরোদমে পড়েই গেছে, আর তার সাথে সাথে বাজারে ইলিশের রমরমা কিন্তু একদম চালু হয়ে গেছে। বাঙালির কাছে বর্ষা মানেই তো ইলিশ, তাই আমিও আজকে হাজির হয়েছি ইলিশের একটা খুব জনপ্রিয় পদ নিয়ে। সেটা হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কেমন খেতে হয় সেটা আলাদা করে বাঙালিদের বলে দিতে হয় না। মাছটা যদি টাটকা হয় তাহলে কিন্তু তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মা ঘরেতেই মাছটাকে কেটে নিচ্ছে, আপনারা বাজার থেকে কাটিয়ে আনতে পারেন। ঠিক এইভাবে মাছগুলোকে কেটে নিচ্ছি, আর মাছগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ সাইডে ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলো কাটা হয়ে গেলেই প্রথমেই আমি আগে সর্ষেগুলো বেটে নেব। সর্ষে বাটাটা ঠিক আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনারা বেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সর্ষে বাটা একদমই তেতো হবে না। প্রথমেই এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো হলুদ সর্ষে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প নুন, 1/2 চামচ মতো এখানে নুন ব্যবহার করলাম, আর দিয়ে দেবো আমি অল্প জল, যাতে এখানে একটা ভালো সুন্দর মিশ্রণ তৈরি হয়ে যায়। এবার অল্প জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই জল দেওয়াটা মিক্স হয়ে গেছে, আবার জল দিচ্ছি। জল দিয়ে এবার সর্ষেটা বেটে আমি সাইডে রাখবো। এবার এই পেস্টটা তৈরি করে আমি কিন্তু সাইডে 20 থেকে 30 মিনিট রেখে দেবো। এক্ষুনি কিন্তু রান্নায় ব্যবহার করব না। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলে সর্ষেটার কিন্তু তিতকুটে ভাবটা আসবে না। এবার এখানে মাছগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এখানে সামান্য পরিমাণের নুন ব্যবহার করেছি, আর এখানে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব। প্রত্যেকটা টুকরোগুলোকে ভালো করে নুন আর হলুদ কিন্তু মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে নুন হলুদগুলো ভালো করে ঘষে ঘষে আমি মাখিয়ে নেব, যাতে মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা ঢুকে যেতে পারে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য মাছগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে আমি কিন্তু সাইডে রেখে দেব। ঠিক এইভাবেই কিন্তু মাখিয়ে নেব, আর সাইডে রেখে দিচ্ছি। মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর 15 মিনিট বাদে ফিরে আসছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আপনারা চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন, আমি রিফাইন তেলেই করেছি। তেল গরম হতে ফোড়নে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আর ঝালটা তেলের মধ্যে চলে আসে। আপনারা চাইলে কিন্তু অনায়াসে এর মধ্যে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি দিইনি, কারণ সর্ষের মধ্যে কিন্তু আমি 2খানা কাঁচা লঙ্কা আগে থেকে দিয়েছি, আর আপনারা আপনাদের ইচ্ছে মতো এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় যদি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের রঙটা খুব ভালো আসে। এই মশলাগুলোকেও 8 থেকে 10 সেকেন্ড ভালো করে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে, চলে যায়। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটা একটা করে মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি। এর মধ্যে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার জল দিয়ে এবার এই ঝোলটাকে কিন্তু ফুটতে দেওয়ার সময় দিতে হবে। ইলিশ মাছ কিন্তু আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, বাট আমার মনে হয় ইলিশ মাছ যদি না ভাজা হয় তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন ব্যবহার করছি। আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। নুনটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর
মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব আর ঢাকা দিয়ে রান্না করব। মাছের পিসগুলো একটুখানি উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি বেটে নেওয়া সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ইলিশ মাছ রান্নাটা হয়ে যায়। মাছটাকে কিন্তু এবার ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে। আরও 5 মিনিট সময় ধরে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। মাছটা আরও কিছুক্ষণ হতে হবে, তাই জন্য আরেকটু সময় ধরে এটাকে কুক করে নেব। এর মধ্যে কিন্তু এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে। মাছটা ফুটছে। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন না স্কিপ করে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সরাসরি চলে যাবে। চলে আসি আবার রান্নায়। দেখুন আমি এখানে কিন্তু 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওটা চিড়েও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য দিইনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় রান্নাতে। আর দিয়ে দিলাম উপর থেকে অল্প সর্ষের তেল। অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবেন। কাঁচা সর্ষের তেল দিলে সর্ষে ইলিশের গন্ধটা কিন্তু দারুণ বেরোয়। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 7 থেকে 8 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে কিন্তু আমি পরিবেশন করেছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু আবার একটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।